এই জগতে সেই সন্তানের ভাগ্য ভালো, যেই সন্তানের একজন কৃষ্ণ ভক্ত মা আছে। এ জগতে যার কৃষ্ণ ভক্ত মা আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই গো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাস পণ্ডিত যেই আঙিনায় মহাপ্রভু নাম কীর্তন করতেন আপনাদের সবার জানা। এই শ্রীবাস পণ্ডিতের বড় ভাগ্য ভালো, তার আঙিনায় আমার গৌর সুন্দর নাম করতেন, নিত্য কীর্তন করতেন, নাম করতেন, নিত্য কীর্তন করতেন। এই শ্রীবাস আঙিনায় একজন পরিচালিকা কাজ করত, তাদের বাড়িতে একজন পরিচালিকা কাজের লোক ছিল, নাম হলো তার দুঃখিনী। নাম তার দুঃখিনী। দুঃখিনীর জীবনটা হলো বড় দুঃখের। ছোটবেলায় বাবা মা মারা গেছে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে ছোটবেলা থেকে দুঃখিনী কাজ করে, কিন্তু দুঃখিনীর জীবনটা বড় ধন্য। কেন জানেন? দুঃখিনীর জীবনটা বড় ধন্য এই কারণে, এই দুঃখিনীর বড় ভাগ্য ভালো, সে যেই বাড়িতে কাজ করে সেই শ্রীবাস পণ্ডিত হলো পরম ভক্ত, আমার মহাপ্রভুর পরম ভক্ত। শ্রীবাস অঙ্গনে প্রতিদিন নাম হয়, ভগবানের প্রসাদ হয়, এত নাম হয় শ্রীবাস অঙ্গনে। সেই নামের নামই শ্রীবাস অঙ্গনে নেমে এসেছিলেন, সেই নামের নামই শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছিলেন। আজ সেই শ্রীবাস অঙ্গনে দুঃখিনী ছোটবেলা থেকে কাজ করে। দেখুন, ভক্ত বাড়িতে কাজ করে তো দুঃখিনীও ভক্ত হয়ে গেল, দুঃখিনীর দুঃখের কপাল। ছোটবেলায় বাবা মা মারা গেছে, কিন্তু তার বড় আনন্দ, সে ভক্ত সঙ্গে থাকে। তবে দুঃখিনীর বড় একটা দুঃখ হলো, সে হলো নিচু জাতি, নিচু কুলে তার জন্ম। তৎসময় জাতি প্রথার খুব প্রভাব ছিল, উঁচু নিচু জাতির খুব প্রভাব ছিল। যারা নিচু জাতি তারা মন্দিরে যেতে পারত না, যারা নিচু জাতি তারা মন্দিরে যেতে পারত না, তাদের মন্দিরে যেতে দেয়া হতো না। তৎকালীন সময়ে এই উঁচু নিচু জাতির বড় ভেদভাব ছিল। তো দুঃখিনী ছিল বড় নিচু জাতি। তাই দুঃখিনীর একটা দুঃখ হলো কি জানেন তো? সাধুসঙ্গ হয়, দুঃখিনী সাধুসঙ্গের মধ্যে যেতে পারে না। ভাগবত হয়, কিন্তু ভাগবত আসরে গিয়ে দুঃখিনী বসতে পারে না। ভাগবত পাঠ হয়, কিন্তু পাঠে গিয়ে বসতে পারে না, নিচু জাতি, ছোঁয়া লাগলে অপবিত্র হবে, তাই কেউ দুঃখিনীর পাশে বসে না। তাই শ্রীবাস পণ্ডিত কি করে, দুঃখিনীকে বলছে, দুঃখিনী তুমি আমার বাড়িতে কাজ করো, দেখো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই সমাজের মানুষ সেগুলো ভালো চোখে দেখে না, তুমি নিচু জাতি তো, তাই তুমি আমাদের বাড়িতে কাজ করবে, তবে লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে আসবে না। দুঃখিনী তাই কি করে, শ্রীবাস অঙ্গনে প্রতিদিনই পরিচালিকার কাজ করে, তবে লুকিয়ে লুকিয়ে, কারো সামনে আসে না। কেউ জানেই না ওই বাড়িতে দুঃখিনী নামক একটা কাজের লোক আছে। দুঃখিনী শ্রীবাস অঙ্গনে প্রতিদিন ভাগবত হয়, দুঃখিনী প্রতিদিন ভাগবত শোনে, কিন্তু তার মনের দুঃখ হলো ভক্তের পাশে গিয়ে বসতে পারে না। ওমা, এই ভক্তের পাশে গিয়ে বসলে যে কি আনন্দ, যারা বসে তারা জানে।
তাদের হাজার চেয়ার দিলেও তারা বসবে না, হাজার কোমর ব্যথা থাকলেও তারা বসবে না, তারা যায় একটু ভক্তের মাঝে গিয়ে যেন বসতে পারি। হ্যাঁ, তো দুঃখিনীর মনে বড় ব্যথা, আমি নিচু জাতি বলে আমি একটু ভক্তের মাঝে গিয়ে বসতে পারি না। দুঃখিনী ছোটবেলা থেকেই শ্রীবাস অঙ্গনে বড় হচ্ছে। দুঃখিনীকে শ্রীবাস পণ্ডিত ভালো দেখেই এক জায়গায় বিবাহ দিলেন। খুব ভালোই সংসার কাটছিল দুঃখিনীর, কিন্তু সংসার তার ভালো লাগছিল না। ছোটবেলা থেকে সাধুসঙ্গ করে বড় হয়েছে, তো সংসার আর তার ভালো লাগছে না। ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু এ মায়ার সংসার আমার ভাল লাগে না, ওর থেকে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কাজের লোক হয়ে থাকা অনেক ভালো। এ সংসারে কোনো নাম নেই, সাধুসঙ্গ নেই, এ আমার ভাল লাগে না। ওর থেকে শ্রীবাস অঙ্গনে আমি কাজের লোক হয়ে থাকি, প্রতিদিন সাধুসঙ্গ করি আর কাজের লোক, তাতে কি আমি সাধুগুরু বৈষ্ণবের সেবার অধিকার পাই? তারা না জানলেও আমি অজান্তে তাদের সেবা করার সুযোগ পাই। হ্যাঁ, দুঃখিনী ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যদি পারো না আবার আমাকে ওই ভক্তের বাড়িতে দাস বানিয়ে দাও, আমাকে ওই ভক্তের বাড়ির দাস করে দাও, আমি ওখানে দাস হয়ে থাকতে চাই। এ অর্থ বৈভবের মধ্যে তোমায় পাওয়া যায় না। ভক্ত যেমন চায় ভগবান তেমনই করে। দুঃখিনী যখন 7 মাসের গর্ভবতী, ভগবান তখন দুঃখিনীর স্বামীকে কেড়ে নিলেন। দুঃখিনীর স্বামী দেহত্যাগ করলো, দুঃখিনী আবার দুঃখিনী হয়ে গেল, আবার একা হয়ে গেল। দুঃখিনী বলল, বুঝতে পেরেছি, আমার উপরে কৃপা করলে না গৌর, আমার উপরে কৃপা করলে আমাকে আবার শ্রীবাস অঙ্গনে সেই দাসীর কাজ করতে হবে। ভালোই করেছ, ভালোই করেছ গৌর, আমি ওখানেই থাকতে চাই। এ সংসারে এতদিন ছিলাম, কিন্তু সাধুসঙ্গ পাই না, প্রসাদ পাই না, তোমার নাম হয় না, আনন্দ নাই, তাই আবার আমায় ভক্তের বাড়িতে দাস করে দাও। দুঃখিনী পুনরায় আবার শ্রীবাস অঙ্গনে ফিরে গেলেন, আবার সেই শ্রীবাস অঙ্গনে দাসীর কাজ করতে লাগলেন। বলে ভালো হয়েছে, প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবরা আসে শ্রীবাস অঙ্গনে, দুঃখিনী মা আমার লুকিয়ে লুকিয়ে ভক্তের জামা কাপড় ধৌত করে দেয়। ভক্তরা যে পাদুকা জোড়া রাখে, দুঃখিনী মা আমার লুকিয়ে লুকিয়ে ভক্তের পাদুকাটা পরিষ্কার করে দেয়, ভক্তদের জন্য জল আনে, লুকিয়ে লুকিয়ে অজান্তে ভক্তদের প্রসাদ তৈরি করার ব্যবস্থা করে। শ্রীবাস পণ্ডিত জানে দুঃখিনী বড় ভক্ত। 10 মাস 10 দিন পরে দুঃখিনীর গর্ভে একটা পুত্র সন্তান হয়। দুঃখিনী মনে মনে বলছে, ও পুত্র, আমি তোকে সুখ দিতে পারবো না, আমার জীবনটাও দুঃখে দুঃখে কেটেছে, তোর জীবনটাও এমনি হয়েই কাটবে, কারণ আমরা নিচু জাতি, তো প্রকাশ্যে যাওয়া আমাদের মানা। দুঃখিনী ছেলেটার নাম রাখলেন দুঃখী দাস। বলে, আমি হলাম দুঃখিনী, তুই আমার পুত্র, তোর নাম দুঃখী দাস। দুঃখী দাসকে দুঃখিনী মানুষ করছে জানেন। দুঃখিনী বলছে, দুঃখী দাসকে বলছে, দেখ সন্তান, তোকে আমি ভালো মন্দ কিছু দিতে পারবো না, তবে একটা জিনিস তোকে আমি প্রতিদিন দিতে পারবো, সেটা হলো ভক্তের উচ্ছিষ্ট। তোকে আমি ভালো মন্দ খেতে দিতে পারবো না, তবে একটা জিনিস তোর জন্য প্রতিদিন আনতে পারবো, সেটা হলো ভক্তের উচ্ছিষ্ট। দুঃখিনী কি করেন জানেন? শ্রীবাস অঙ্গনে প্রতিদিন পরিচালিকার কাজ অন্তে শ্রীবাস অঙ্গনে সাধুগুরু বৈষ্ণবরা যখন প্রসাদ পেয়ে ওই পাতার মধ্যে উচ্ছিষ্টটা রেখে যায়, মা দুঃখিনী পরম ভক্তির সাথে সেই উচ্ছিষ্টটা যত্ন করে বাড়িতে নিয়ে আসে।
দুঃখিনী ওইখানে প্রসাদ পায়, কিন্তু ছেলের জন্য ওখানের প্রসাদ আনে না, ভক্তের উচ্ছিষ্টটা যত্ন করে নিয়ে আসে। আর সেই উচ্ছিষ্ট প্রসাদটা দুঃখিনী তার একমাত্র সন্তানের বদনে তুলে দেয়, আর কেঁদে কেঁদে বলে, ও গৌর, শিবাসঙ্গনে ভাগবত হয়েছে, আর ভাগবতে শুনেছি সেই মুখেই নাকি কৃষ্ণ নাম হয়, যেই মুখে ভক্তের উচ্ছিষ্ট সেবা হয়। তাই আমার বলতে তো কিছু নাই, এই সন্তান, তাই আমি ওর মুখে প্রতিদিন ভক্তের উচ্ছিষ্ট দেই, যেন আমার সন্তানের মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। ও যেন অন্য নাম করে না গৌর, ও যেন তোমার নামে বিভোর হয়ে থাকে, ও যেন গৌর গৌর বলে পাগল হয়, গৌর গৌর বলে যেন ধুলায় গড়াগড়ি দেয়, গৌর গৌর বলে যেন আত্মহারা হয়ে যায়। প্রতিদিন প্রতিদিন শিবাসঙ্গনের উচ্ছিষ্ট এনে, শিবাসঙ্গনের উচ্ছিষ্ট এনে দুঃখিনী তার একমাত্র সন্তানকে সেবা করায়। জানেন, এই জগতে সেই সন্তানের ভাগ্য ভালো, যেই সন্তানের একজন কৃষ্ণ ভক্ত মা আছে। এই জগতে সেই সন্তানের ভাগ্য ভালো, যেই সন্তানের একজন কৃষ্ণ ভক্ত মা আছে। হ্যাঁ, আজ এই আমাদের এক মাতাজি কোথা থেকে এসেছে আমি জানি না, তো এরা অনেক দূর থেকে এসেছে এটুকু মনে আছে। ছোট বাচ্চা আমাদের এই মাতাজির, ওই ছোট বাচ্চা ওরা, জানেন, বড়রা সবাই মিলে ঘুরছে ফিরছে, কথা বলছে, হাসি ঠাট্টা করছে, আর ওরা ওইটুকু ছোট ছোট বাচ্চারা মালা জপ করছে। কেন সম্ভব জানেন? ওদের ভাগ্য অনেক ভালো, কারণ ওদের কৃষ্ণ ভক্ত মা আছে। এ জগতে যার কৃষ্ণ ভক্ত মা আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই গো, কেউ নাই। এ জীবনে সে অনেক দূরে যাবে যার কৃষ্ণ ভক্ত মা আছে। জানেন, আমার জীবনেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আজও আমি যে আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা আপনাদের এই অঞ্চলে, হ্যাঁ, এই অঞ্চলে আছেন শ্রী শ্রী গোপীনাথ ব্রহ্মচারী। আজ আমি তার সাথে দেখা করবার জন্য তার আঙিনায় গিয়েছিলাম, তো আমাকে বলছে, দাদা তুমি এখন ব্যাস নিয়ে নাও। তা আমি বললাম পারবো না। বলল কেন? আমি বলছি আমার মা বাবা আছে। তো উনি একটু পরে হেসে বললেন, আমি অনেক খুশি হয়েছি জানো, কারণ আজ আমি গৌর গোবিন্দ দাস এই পর্যন্ত আসতে পেরেছি, এর পিছনে যদি কারো অবদান থাকে তাহলে সে হলো আমার মা বাবার, আমার শ্রী গুরুদেব। আমার এখনো মনে আছে, একবার আমি তো বাড়িতে থাকতাম, বরিশালে পড়াশুনো করতাম, তো বাড়ি দিয়ে একদিন পরীক্ষা দেওয়ার জন্য আমি বরিশাল যাচ্ছি। সকাল 9টায় অনার্সের পরীক্ষা, তো সকাল 9টায় পরীক্ষা, আমাদের 7টার সময় বাসা থেকে রওনা দিতে হতো। তো একবার তাড়াহুড়ো, ওটা হলো আমার অনার্সের প্রথম পরীক্ষা ছিল, তো ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে আমার তিলক পড়তে মনে নেই, তিলক ধারণ করতে মনে নেই। হ্যাঁ, তো আমার কিছু থাকুক আর না থাকুক, আমি যেইখানেই যাই সব সময়, এটা আমাদের ছোটবেলা থেকেই শিক্ষা, আমাদের সব ভাই বোনদেরকেই এই শিক্ষা দেয়া হয়েছে যে যেইখানেই যাবে, আমরা 2 ভাই আর কাকা তো 3 বোন, আমরা এই 5 ভাই বোন এখনো বাজার করতে গেলেও আগে বাবা মা কাকা কাকিকে প্রণাম করে তারপরে যাই। তো সেই দিনও পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিতে যাচ্ছি, প্রণাম করে যখন যাচ্ছি, মাহিন্দ্র চলে এসেছে আমাদের নেয়ার জন্যে। বন্ধুরা সবাই মিলে একসাথে যেতাম। রাস্তায় উঠেছি, হ্যাঁ, বাড়ি থেকে রাস্তায় যখন উঠেছি আমার মা ডাক দিয়েছে, দাঁড়াও। বলছি কি হয়েছে? বলছে দেখো তোমার কপালে তো আজকে তিলক নেই।
তুমি তো তিলক ছাড়া কোনো সময় কোথাও যাও না। আমি কোনো সময় তিলক মালা ছাড়া কোথাও যাইনি। আমি ক্লাসও করেছি এই ধুতি পরে। আমি আজও, অনেকে দেশের পরিস্থিতি দেখে ধুতি খুলে প্যান্ট পরেছে, কিন্তু আমি কোনোদিন ক্লাসও প্যান্ট পরে করিনি। হ্যাঁ, তো তখন কি হলো, মা ডাক দিল, দাঁড়াও, তোমার কপালের তিলক কোথায়? তো বলছি, মা আজকে পড়তে মনে নেই, আজকে প্রথম পরীক্ষা তো, খুব ভীত মনে হচ্ছে, কি হয় না না হয়, হ্যাঁ তাই মনে নেই, তাই চলে এসেছি। মা বলছে, যাও ঘরে গিয়ে দাদার সঙ্গে আগে তিলক পরো, আগে তিলক পরো, তারপরে পরীক্ষা দিতে যাও। আপনারা জানেন যে আমরা যারা এই নিত্যানন্দ বংশে, আমাদের বংশীপত্র তিলক, এটা নিখুঁতভাবে দাদার সঙ্গে পড়তে গেলে কমলেও 15 মিনিট সময় লেগে যায়। তা আমি বলছি, এত সময় কি আমার বন্ধুরা আমার জন্যে দাঁড়াবে? তুমি এখন আমায় তিলক পড়তে বলছো? আমার মা বলছে, অত শত জানি না, যাও তুমি আগে তিলক পরে আসো। আমি মায়ের উপরে একটু রাগ হলাম যে ওরা তো আমার জন্যে দাঁড়াবে না। হ্যাঁ, আমার মা কি বললেন জানেন? আমার মা সেদিন আমায় বলেছিল, শোনো, কোন দিন কার মৃত্যু হবে কেউ জানে না। আজ তুমি তিলক ছাড়া যদি পরীক্ষা দিতে যাও, হয়তো যাওয়ার পথে গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারো। আমার মা বললেন, আজ গাড়িতে সেদিন আমি এই শিক্ষা পেয়েছিলাম, তাই আমার জীবন ধন্য, আমার অমন একটা মা আছে। বলছে, আজ এই যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে তুমি মারা যেতে পারো রাস্তায় বাবা, যদি তোমার ললাটে তিলক না থাকে তোমার নরকবাস নিশ্চিত। আর যদি দাদা সঙ্গে তিলক থাকে, তুমি মারা গেলেও আমি মা হিসেবে বলবো, আমার ছেলে মারা গিয়েছে কিন্তু দাদা সঙ্গে তার তিলক ছিল। আর আজ হয়তো তুমি তিলক পড়তে গিয়ে তোমার বন্ধুরা তোমার জন্যে দাঁড়াবে না, কিন্তু দাদা সঙ্গে তিলক পরে যদি তুমি দেহ ত্যাগ করো, তোমার জন্যে ওই পারে আমার গৌর সুন্দর দাঁড়িয়ে থাকবে নেয়ার জন্যে। দাঁড়িয়ে থাকবে। জানেন, আমার জীবনে যত পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্ট আমার সব থেকে ভালো হয়েছিল, বেশি নাম্বার পেয়েছিলাম। তো কৃষ্ণ ভক্ত মা যাদের এ জীবনে আছে তাদের জীবনটা ধন্য। হ্যাঁ, তাদের জীবনটা ধন্য। তাই আমি প্রতিদিন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি যদি আবার আমায় এই ভব সংসারে পাঠাও, তাহলে তুমি যেন আবার আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম না নিলে যে এ জীবন বড় বিফল। যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পাই, যেই দিন জন্মাবো সেই দিন থেকেই ভগবানের প্রসাদ লাভ করতে পারবো। দুঃখিনী মা আমার তার একমাত্র সন্তানকে বলে, বাবারে তোর জন্যে ভালো মন্দ খাবার আমি আনতে পারবো না, কিন্তু তোর জন্যে প্রতিদিন আমি ভক্তের উচ্ছিষ্ট আনতে পারবো। প্রতিদিন ভক্তের সেই সেবা করা উচ্ছিষ্ট প্রসাদ দুঃখীকে খাওয়ায়। দেখতে দেখতে সন্তান 6 বছর হয়ে গেছে। 6 বছর বয়স দুঃখীর। 6 বছর বয়স যেদিন হয়েছে না, সেই দিন দুঃখীর জীবনে আরো দুঃখ নেমে আসলো। হঠাৎ একদিন তার মা মৃত্যু যন্ত্রণা উঠেছে, ছটপট করতে লাগলেন। দুঃখীর একমাত্র সম্বল ছিল তার মা। কেউ নেই তার, সবাই নিচু জাতি বলে ঘৃণা করে। 6 বছরের সন্তান, একমাত্র বাঁচার অবলম্বন হলো মা। 6 বছর বয়সে মায়ের মৃত্যু যন্ত্রণা উঠে গেছে। মা দুঃখীকে ডাকছে, দুঃখী এদিকে আয় বাবা। দুঃখী ছুটে এসেছে, মা তোমার কি হয়েছে? দুঃখীর মা বলছে, বাবারে আমার বোধহয় আর বেশি বেলা নেই, আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে, এবার বোধহয় আমার যেতে হবে। কিন্তু যাওয়ার আগে তোর কাছে আমার একটা চাওয়া।
দুঃখী বলছে কি মা? বলে জানিস দুঃখী, এই শ্রীবাস আঙিনায় একদিন প্রেমের অবতার গৌর সুন্দর আসবে। তুই এখানে যোগের মতো করে লেগে থাকবি, যত কষ্ট হয় এই স্থান ত্যাগ করবি না। এই শ্রীবাস অঙ্গনে আমি তোর মা সারা জীবন পরিচালিকার কাজ করেছি, তুইও যেন এই শ্রীবাস অঙ্গনের সেবা করে যাবি বাবা। এই অঙ্গনের সেবা করলে দুটো লাভ হবে, তোর ভক্ত সেবাও হবে, নিজের জীবনটাও চলে যাবে। কিন্তু বাবা, তোর কাছে আমার একটা অনুরোধ, জানিস আজ তোর 6 বছর বয়স। এই 6 বছর বয়সে আজ পর্যন্ত তোকে আমি ভগবানের প্রসাদ দেইনি। ওই ভগবানের প্রসাদ ভক্তরা পেয়েছে, সেই উচ্ছিষ্টটা আমি তোকে দিয়েছিলাম। যতদিন বাঁচবি যেন ভক্তের উচ্ছিষ্টটা সেবা করে বাঁচবি। এই কথা বলে দুঃখিনী বলছে বাবা, এবার তুই আমায় বিদায় দে, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর আমি যে এখানে থাকতে পারবো না, এবার আমার ওপার যাওয়ার সময় হয়েছে। আর একটা কথা শোনো বাবা, যদি কোনোদিন গৌরের কৃপা পাস তাহলে গৌর হরিকে বলিস, ও গৌর, আমার মা বড় দুঃখিনী ছিল, তাকেও যেন তুমি কৃপা করো। গৌর গৌর বলতে দুঃখিনী মা আমার মৃত্যুর কোলে ঢলে পড়ল। সবাই মিলে দুঃখিনী মাকে সৎকার করবার জন্য শ্মশানে নিয়ে গেল। 6 বছরের সন্তান দুঃখী দাস, মায়ের কথা খুব মনে পড়ছে। আর ঘরের এক কোনায়, নিচু জাতি তো সবার মাঝে যাওয়া মানা, ঘরের এক কোনায় বসে বসে মা মা বলে কাঁদছে, কিন্তু চিৎকার করতে পারছে না, সবাই যদি জেনে যায়। ঘরের এক কোনায় বসে দুঃখী মনের ভিতরে চাপা যন্ত্রণা নিয়ে কাঁদছে, মা ছাড়া তো আমায় আর কেউ দেখার নেই। ও আমার দুঃখিনী মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ঘরের এক কোনায় বসে কাঁদছে, কে আমায় এমন করে তোমার মতো প্রসাদ খাইয়ে দেবে? কে আমায় এমন করে কৃষ্ণ নাম শুনিয়ে রাত্রবেলায় ঘুম পাড়াবে? যাদের কৃষ্ণ ভক্ত মা আছে তারা কৃষ্ণ নাম শুনিয়ে গৌর কথা, মহাভারত, রামায়ণের কথা শোনাতে শোনাতে সন্তানদের ঘুম পাড়ায়। দুঃখিনী দুঃখী এক কোনায় বসে কাঁদছে, এমন মা আমি কোথায় পাবো? কে আমায় ভক্তের উচ্ছিষ্ট এনে দেবে? কে আমায় মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াবে? তাই আজ মাকে বড় মনে পড়ছে, তাই কেঁদে কেঁদে বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। হ্যাঁ, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে
মাগো তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। দুঃখী এক পাশে বসে কাঁদছে আর মায়ের কথা খুব মনে পড়ছে। ও মা, তোমার মতো করে জগতে আমায় কেউ ভালোবাসে না। ও মা, এই জগতে ভালোবাসার অনেক লোক পাবেন, কিন্তু মায়ের মতো করে এমন ভালোবাসার লোক জগতে আর কাউকে পাবেন না। তাই কেঁদে কেঁদে বলছে কি জানেন? জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এমন আপন কেহ হবে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এমন কেউ হবে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত আপন কেহ হবে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত আপন কেউ তো হবে না। কেউ তো আমায় তোমার মতো ভালোবাসে না। কেউ তো আমায় তোমার মতো ভালোবাসে না। পুত্র পুত্র বলে কেউ বুকে ধরে না। পুত্র পুত্র বলে কেউ বুকে ধরে না। আমায় সন্তান সন্তান বলে কেউ বুকে ধরে না। সন্তান সন্তান বলে কেউ বুকে ধরে না। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। মায়ের মতো ভালো কেউ আর বাসে না আমারে। মায়ের মতো ভালো কেউ আর বাসে না আমারে। আমি কত কষ্ট দিয়াছি মা, তোমার অন্তরে। কত কষ্ট দিয়াছি মা, তোমার অন্তরে। ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে। ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে। তুমি ক্ষমা করে দিও মাগো
অধমে সন্তান রে। ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে। আজ দুঃখী কাঁদছে মা, তোমার অন্তরে কত কষ্ট দিয়েছি, যদি পারো তুমি আমায় ক্ষমা করো। আর জগৎবাসীকে ডেকে বলছে, ও জগৎবাসী, আমার মতো দুঃখী ভবে আর তো কেহ নাই। আমার মতো দুঃখী ভবে আর তো কেহ না। আর আমার মতো দুঃখী ভবে আর তো কেহ না। আমার মতো দুঃখী ভবে আর তো কেহ না। গর্ভধারিণী মা আমার তো আর নাই। গর্ভধারিণী মা আমার তো আর না। জনম দুঃখিনী মা আমার তো আর নাই। জনম দুঃখিনী মা আমার তো আর নাই। আরে জগতে সেই তো জানে মায়ের কি বেদনা। এ জগতে সেই তো জানে মায়ের কি বেদনা। মা বলে যার ডাকার ভবে কেহ থাকে না। 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 তুমি দিও দিও মা গো আমায় তোমার চরণ ধুলি। দিও দিও মা গো আমায় তোমার চরণ ধুলি। তুমি দিও দিও মা গো আমায় তোমার চরণ ধুলি। দিও দিও মা গো আমায় তোমার চরণ ধুলি। অন্তিম কালে বদনেতে যেন গৌর গৌর বলি। অন্তিম কালে বদনেতে গৌর গৌর বলি। অন্তিম কালে বদনেতে নিতাই নিতাই বলি। অন্তিম কালে বদনেতে নিতাই নিতাই বলি। দুঃখী দাস মায়ের বিরহে ঘরের এক কোণে বসে কাঁদছে আর জগৎবাসীকে বলছে, জগৎবাসী আমি সত্যিই বড় দুঃখী। এই জগতে জানেন সেই বড় দুঃখী যার গর্ভধারিণী মা নাই। এই জগতে সেই বড় দুঃখী যে মা বলে কাউকে ডাকতে পারে না, তার মতো দুঃখী আর কেউ নাই। এই জগতে সেই বড় দুঃখী যার সন্তান হারিয়েছে, যে সন্তান মামা বলে ডাকতো, বাবা বাবা বলে ডাকতো, নিজের সন্তান হারিয়েছে, তার মতো দুঃখী ভবে কেউ হয় না। দুঃখী ঘরের এক কোনায় বসে প্রতিদিন কাঁদে, মাগো
তোমার মতো এমন করে আমায় কেউ ভালোবাসে না। আমি নিচু জাত দেখে সবাই আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। দুঃখিনী, দুঃখী দাস মায়ের মতোই শ্রীবাস অঙ্গনের বিভিন্ন ধরনের কাজ করে জানেন। প্রতিদিন কাজ করে। মনের ভিতরে একটা ব্যথা, বলে আমার মনের ভিতরে এত যন্ত্রণা, যদি পারতাম ছুটে গিয়ে কাউকে বুকে জড়িয়ে ধরতে তাহলে একটু যন্ত্রণা যদি কমতো, কিন্তু আমি নিচু জাতি তো, আমাকে কেউ স্পর্শ করে না। আমি এত যন্ত্রণা আমার বুকের মাঝে, যদি কোনো একটা ভক্তকে একটু বুকের মাঝে জড়িয়ে ধরতে পারতাম, একটু হলেও তো আমার যন্ত্রণা দূর হতো। কিন্তু আমার এমন কপাল, আমি কাউকে বুকের মাঝেও জড়িয়ে ধরতে পারি না। প্রতিদিন দুঃখী কাঁদে, মা মা বলে। রাত্রবেলায় ঘুম আসে না, কারণ এখন আর দুঃখীকে কেউ মাথায় হাত বুলিয়ে কৃষ্ণ নাম শুনিয়ে ঘুম পাড়ায় না। এখন আর দুঃখীর পেট ভরে না, কারণ এখন আর দুঃখীকে কেউ এসে খাইয়ে দেয় না। তাই দুঃখী আসলেই বড় দুঃখী। শ্রীবাস অঙ্গনে মায়ের মতো পরিচালিকার কাজ করে। আর জানেন, ওই শ্রীবাস অঙ্গনে প্রতিদিন অঙ্গন ঘরটা ন্যাকড়া দিয়ে, প্রতিদিন শ্রীবাস অঙ্গনের আঙিনাটা প্রতিদিন ন্যাকড়া দিয়ে পুছে দেয়, মুছে দেয়, ন্যাকড়াটা দিয়ে মুছে দেয়। কিন্তু ন্যাকড়াও নেয়, জলও নেয়, কিন্তু জলের ভিতরে একদিনও শুকনো ন্যাকড়াটা ভিজায় না। শুকনো ন্যাকড়াটা ভিজায় না, নয়নের জলে শুকনো ন্যাকড়াটা ভিজে যায়। নয়নের জল দিয়ে শ্রীবাস অঙ্গনের রাধা মাধবের মন্দির প্রতিদিন পরিষ্কার করে, প্রতিদিন পরিষ্কার করে। আর মনের মাঝে অনেক ব্যথা নিয়ে প্রতিদিন শ্রীবাস অঙ্গনে সাধুগুরু বৈষ্ণব আসে, প্রতিদিন ভাগবত হয়, কিন্তু ভক্তর মাঝে যেতে পারে না। নিচু জাতি মন্দিরের এক কোনায় চুপ করে বসে থাকে, আর কেঁদে কেঁদে ভগবানের কাছে বলে, আমার বুকের মাঝে অনেক জ্বালা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা। কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা। শ্রীবাস আঙিনায় একটা কাঁঠাল গাছ ছিল। মহাপ্রভু প্রতিদিন সেই কাঁঠাল গাছটাকে এসে জড়িয়ে ধরত। হ্যাঁ, যখন ভক্তরা সবাই চলে যেত, দুঃখী গিয়ে সেই কাঁঠাল গাছটাকে জড়িয়ে ধরে বলতো, ওরে গাছ, আমি মানুষ, কিন্তু তার থেকে তোর ভাগ্য অনেক ভালো, তোকে প্রতিদিন মহাপ্রভু এসে কোল দেয়, বুকের মাঝে জড়িয়ে ধরে। তাই যখন ভাগবত শেষ হয়ে যেত, দুঃখী কি করতো জানেন? সেই কাঁঠাল গাছটাকে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরতো, বলে তুই গাছ হলে হবে কি, তুই পরম ভক্ত। কাঁঠাল গাছটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো, জানিস গাছ, আমার বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যাই না বলা। বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। হবে আমার তো আর বান্ধব নাই রে, আমার তো আর বান্ধব নাই রে। গাছটাকে বলছে, ও গাছ, কার কাছে বলবো? বান্ধব ছিল আমার মা, সেও চলে গেছে, কার কাছে বলবো? গাছটাকে জড়িয়ে জড়িয়ে ধরে কাঁদে।
আর গাছটার কাছে বলে, জানিস একটা দিন যদি মহাপ্রভু তোকে যেমন জড়িয়ে ধরে, তেমন করে একটা দিন যদি মহাপ্রভু আমায় জড়িয়ে ধরতো, আমার জীবনটা না জানিস ধন্য হয়ে যেত, ধন্য হয়ে যেত। এইদিকে একদিনকার মহাপ্রভু সেই পুরী ধামে চলে যাওয়ার আগে, সন্ন্যাস নেওয়ার আগে সব ভক্তদেরকে কৃপা করছেন, আজ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর অভিষেক হবে, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর অভিষেক হবে। তাই শ্রীবাস পণ্ডিত দুঃখীকে ডেকে বলছে, দুঃখী, আজ 108 কলস গঙ্গার জলে মহাপ্রভুর অভিষেক হবে। তোমার দায়িত্ব হলো গঙ্গা থেকে 108 কলস জল আনবে, আর তোমার আনা জলে আজ মহাপ্রভুর অভিষেক হবে। দুঃখী মনের আনন্দে মহাপ্রভুর জন্যে গঙ্গা থেকে জল আনছে, আর দুঃখীর আনা জল দিয়ে সমস্ত ভক্তরা শঙ্খ করে করে মহাপ্রভুকে অভিষেক করাচ্ছে। দুঃখীর মনে বড় ব্যথা, আহা, আমি জল আনলাম, কিন্তু আমি এক শঙ্খ জল মহাপ্রভুর মস্তকে দিতে পারলাম না। আবার মনকে সান্ত্বনা দেয়, তাতে কি, তাতে কি, আমি দিতে পারিনি, তাতে কি, আমার আনা জল তো প্রভুর সেবায় লাগছে, এতেই তো আমার জীবন ধন্য। কতজনার তো কত কিছু গৌর সেবায় লাগে না, আমার আনা জল তো প্রভুর সেবায় লাগছে। দুঃখী নয়নের জলে ভাসতে ভাসতে এক কলস করে জল গঙ্গা থেকে আনে, আর সেই জল দিয়ে মহাপ্রভুর মহারম্ভে অভিষেক হচ্ছে। 104 কলস জল, 106 কলস জল আনা হয়ে গেছে। ও মায়েরা, কয় কলস জল লাগবে মহাপ্রভুর অভিষেক করতে? আনা হয়েছে কয় কলস? বাকি রয়েছে 2 কলস। দুঃখী মনে মনে বলছে, প্রভু গো, 108 কলস জল তো লাগবে, 6 কলস তো এনেছি। তোমার ভক্তবৃন্দরা সবাই মিলে তোমাকে অভিষেক করাচ্ছে, ও গৌর, সবাই মিলে তোমাকে অভিষেক করাচ্ছে, শুধু আমার ভাগ্যে হলো না। তাই তোমার অভিষেক করানোর সময় তোমায় দেখতে কেমন লাগে সেটা একটু দেখতে চাই। ওমা, দেখেন না, ভগবানের যখন অভিষেক করায় ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে। দুঃখী বলছে, আমি তো তোমায় অভিষেক করাতে পারবো না, তবে দর্শন করতে অপরাধ কি? দুঃখী কি করলেন, 2টি কলস নিয়ে ওই যে ঘরের ভিতরে মহাপ্রভুর অভিষেক হচ্ছে, সেই ঘরের এক কোনায় গিয়ে ওই বেড়ার ফাঁক দিয়ে মহাপ্রভুর অভিষেক দর্শন করছেন। 2টি কলস পাশে নিয়ে বেড়াটাকে একটু ফাঁক করে ওই ফাঁক দিয়ে মহাপ্রভুর সেই অপূর্ব অভিষেক লীলা দর্শন করছে। আর 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে, অঝোর ধারায় জল ঝরছে। দুঃখী বলে, আহা, আমার প্রেম সুধা নিধি গৌরাঙ্গ, তুমি এত সুন্দর, তুমি দেখতে এত সুন্দর, এত অপূর্ব। বলছে, তুমি দেখতে এত সুন্দর, এত অপূর্ব, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, একটা বার তোমায় অভিষেক করাতে পারলাম না। আজ তুমি কত পতিত, চণ্ডাল, তাপিত সবাইকে কোল দিলে, শুধু আমি দুঃখী তোমার বুকে অঙ্গ পরশ পেলাম না। দুঃখী নয়নের ধারায় ভাসছে, জানেন, নয়ন জলে দুঃখী ভাসছে। আর দুঃখী ওই যে 2টো কলস বাকি আছে না, 2টো কলস বাকি, ওই কলস 2টো নিচে রেখে হাঁটু গেড়ে বেড়ার ফাঁক দিয়ে গৌরকে দেখছে। আর গৌরবদন দর্শন করে নয়ন থেকে 2 নয়নের জল ঝরে ঝরে 2টি কলসের মধ্যে পড়ছে। নয়নের জল পড়তে পড়তে কলস 2টো ভরে গেছে, কলস 2টো ভরে গেছে। এবার কলস ভরে জলগুলো উথলি উথলি পড়ছে।
গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলছে, ও গোবিন্দ, যারা তোমায় ডাকলো না, যারা তোমার নামে কাঁদলো না, তাদেরকে টেনে টেনে বুকে জড়িয়ে ধরে কৃপা করো। আর তাকিয়ে দেখো, দুঃখী নয়নের জলে ভাসতে ভাসতে কলস দুটো ভরে গেছে। তুমি একবারও ওর কাছে কেন ধরা দাও না প্রভু? কত জনার কাছে আজ ধরা দিলে, ওর কাছে তুমি এখনো কেন ধরা দিল না? গোবিন্দই আমার রাধারানীকে বলছে, জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না। বলে, কার কাছে ধরা দাও গোবিন্দ? কার কাছে তুমি ধরা দাও? প্রাণ গোবিন্দ বলছে, কার কাছে ধরা দেই জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, বলি তার কাছে দেই গো ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা। তার কাছে দেই গো ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা। জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না। যার নয়নে কৃষ্ণ বলতে বলতে ধারা বয়, আমি তার কাছে ধরা দেই। জানো রাধে, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি। ওই ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা বড় ভালোবাসি। ওমা, কাদা দুই প্রকার। নয়ন থেকে জল ঝরলে তাকেও বলে কাদা, আবার ধুলার ভিতরে জল পড়ে যা সৃষ্টি হয় তাকেও বলে কাদা। গোবিন্দ বলছে, জানো, ওই ভক্তের নয়নের জল, ওই কাদা আমি ভালোবাসি না। কৃষ্ণ নাম ঝরতে ঝরতে ধুলা যদি কাদা হয়, তবে আমি সেই কাদা বড় ভালোবাসি। এই কাদা নয় গো, কৃষ্ণ নামে যদি ধুলা কাদা করতে পারো, ভগবান বলছে, আমি সেই না কাদা ভালোবাসি, সেই না কাদা ভালোবাসি। আমি কাদার টানে চলে আসি, সেই না কাদা ভালোবাসি, কাদার টানে চলে আসি, সেই না কাদা ভালোবাসি। বলে, এই কাদা নয়, যদি নয়নের জলে ধুলা কাদা হয়, গোবিন্দ বলছে, আমি সেই কাদা বড় ভালোবাসি। আর আমি কি করি জানো? সেই না কাদা অঙ্গে মাখি, সেই না কাদা অঙ্গে মাখি,
মাখি আমি ভক্তের কাদা ভালোবাসি, সেই না কাদা অঙ্গে মাখি। ভক্তের কাদা ভালোবাসি, সেই না কাদা রে কাদা ভালোবাসি, সেই না কাদা অঙ্গে মাখি। আমি গড়াগড়ি দেই ভাই রে, গড়াগড়ি দেই ভাই রে, ওই ভক্তের চরণ ধুলা পাই রে, গড়াগড়ি দেই ভাই রে।